হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ক্লাস টুডে। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস এটার উপরে আলোচনা করব। তো প্রথমে আমরা করব প্রোডাক্ট টু সাম। প্রোডাক্ট থেকে সামে যাওয়ার ফর্মুলা। আগের দিন 12 নম্বর ফর্মুলা অবধি হয়েছিল, আজকে 13 নম্বর থেকে শুরু হচ্ছে। টু সাইন এ কস বি, দেখো এটা একটা প্রোডাক্ট, তো এটা গুণফল। এটা আসে কি করে? এটা আসে সাইন অফ এ প্লাস বির সাথে সাইন অফ এ মাইনাস বি যোগ করলে। আবার টু কসে সাইন বি, এটা কি করে আসে? এটা আসে জাস্ট উল্টো, মানে সাইন অফ এ প্লাস বি থেকে সাইন এ মাইনাস বি বিয়োগ করলে। এটা চট করে প্রথমবার শুনলে ঠিক বোঝা যাচ্ছে না, তো এক কাজ করি আমি, এটা সাইন এ প্লাস বি ফর্মুলাটা আমি লিখে ফেলি এখানে। আশা করি এতদিনে মুখস্থ হয়ে গেছে। সাইন অফ এ প্লাস বি ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবার আমি যদি দুটোকে যোগ করি, দুটোকে যোগ করলে কি হবে? এইটা প্লাস এটা মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, টু সাইন এ কস বি। এই দেখো টু সাইন এ কস বি, মানে দুটো যোগফল। যদি বিয়োগ করি তখন আবার এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, টু কসে সাইন বি। দেখো টু কসে সাইন বি হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। বোঝা গেল কি করে গেলো ব্যাপারটা? এবারে 14 নম্বর ফর্মুলাতে যাচ্ছি। ফলো করে, এখানে সাইন কস কস সাইন বা সাইন কসের মিক্সচার ছিল, এবার দুটোই কস হবে দুটোই সাইন হবে। তো দেখো প্রথম ফর্মুলা হচ্ছে টু কসে কস বি। এটা আসে কখন? এটা আসে হচ্ছে গিয়ে কস অফ এ প্লাস বির সাথে কস অফ এ মাইনাস বি যোগ করলে আসে। আর টু সাইন এ সাইন বি, এটা বিয়োগ করলে, তবে উল্টো বিয়োগ করলে, মানে কস অফ এ মাইনাস বি থেকে কস অফ এ প্লাস বি বিয়োগ করলে। তো কী করে আসছে একটু একটু লিখলেই পরিষ্কার হয়ে যাবে। আমি প্রথমে কস অফ এ প্লাস বি ফর্মুলাটা লিখে ফেলছি। কস অফ এ প্লাস বি ফর্মুলা আমরা জানি কসে কস বি মাইনাস, মনে হবে কসের ফর্মুলা এখানে প্লাস হলে এটা মাঝখানে মাইনাস হয়, ঠিক আছে? কসে কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস অফ এ মাইনাস বি এটা হচ্ছে কসে কস বি প্লাস সাইন এ সাইন বি। দেখো দুটো যদি যোগ করি তখন সাইন এ সাইন বি ক্যান্সেল হয়ে যাবে, টু কসে কস বি। দেখো টু কসে কস বি হচ্ছে কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। বিয়োগের সময় যদি তুমি এই অর্ডারে বিয়োগ করো তাহলে দেখো মাইনাস টু সাইন এ সাইন বি হবে, কিন্তু এখানে প্লাস টু সাইন এ সাইন বি যেহেতু আছে, তো উল্টো অর্ডারে বিয়োগ করতে হবে, এটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো টু সাইন এ সাইন বি সমান কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস, মানে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। যদি করো তাহলে এটা চলে আসবে। তাহলে আমরা প্রোডাক্ট টু সামে যাওয়ার ফর্মুলা শিখে ফেললাম। একটা ধরনের ফর্মুলায় সাইন কস থাকছে, একটা ফর্মুলায় দুটো কস নয়তো দুটোই সাইন, ঠিক আছে? মনে হবে দুটোই কস বা দুটোই সাইন থাকলে মনে দুটো কোসাইনের বিয়োগ হবে, আর সাইন কসের মিক্সচার বিয়োগ হবে বা যোগ হবে, যাই হোক, মানে দুটো কস থাকলে যোগ হবে আর দুটো সাইন থাকলে বিয়োগ হবে উল্টো অর্ডারে। আর সাইন কসের মিক্সচার থাকলে মনে রাখবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি কিংবা সাইন এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস, যেরকম সিচুয়েশন হবে সেভাবে আসবে, ঠিক আছে? তো এটা গেল প্রোডাক্ট টু সামে যাওয়ার ফর্মুলা। নেক্সট আমরা যাবো সাম টু প্রোডাক্ট। এই সাম টু প্রোডাক্টটা মনে রাখতে ছেলেদের একটু, ছেলেদের মানে ছাত্রছাত্রীদের সবারই একটু অসুবিধা হয়। তো দেখা যাক কী করে এটা সুবিধাজনক করা যায়। এবারে আমরা যাব সাম থেকে প্রোডাক্টে, সাম থেকে প্রোডাক্টে যাব। তো প্রথম ফর্মুলা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। আচ্ছা আমি তোমাদেরকে বলবো সি, সি মানে মনে মনে এ প্লাস বি ভাবো, ডি মানে মনে মনে এ প্লাস বি ভাবো। এবার যদি দুটোকে যোগ করো তাহলে দেখো সি প্লাস ডি হয়ে গেলো 2a, সেখান থেকে তুমি এ পেয়ে গেলে হাফ অফ সি প্লাস ডি বা সি প্লাস ডি বাই 2। এবার যদি দুটোকে বিয়োগ করো সি মাইনাস ডি, দেখো 2b, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ বি হচ্ছে সি মাইনাস ডি বাই 2। এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। তাহলে এবার দেখো তুমি সি মানে এ প্লাস বি ভাবতে বলেছি, ডি মানে এ মাইনাস বি ভাবতে বলেছি, তাহলে কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই দুজনকে যোগ করলে কী হয়? টু সাইন এ কস বি,
টু সাইন এ কস বি, কিন্তু এ লিখবো না, এর জায়গায় আমি কি লিখবো, এইটা সি প্লাস ডি বাই টু লিখবো। আর সাইন এ কস বি, বি এর জায়গায় আমি লিখবো সি মাইনাস ডি বাই টু। দেখো আমার ফর্মুলা হয়ে গেল। আবার আমি রিপিট করছি, when you do the sum sin c plus sin d, then first take c as a plus b and d as a minus b, then add c and d, you get 2a, that is a is c plus d by 2. Subtract d from c, that is c minus d is 2b, so b is your c minus d by 2. Now consider c as a plus b, d as a minus b, so sin a plus b plus sin a minus b, this is 2 sin a cos b, 2 sin a cos b, but I am writing c plus d by 2 by for a and c minus d by 2 for b. তো 2 sin a cos b, কিন্তু সেটাকে লিখবো c plus 2 sin c plus d by 2 cos c minus d by 2, তো ফর্মুলা হয়ে গেল। নেক্সট sin c minus sin d, তো আমি c কে ভাববো a plus b, d কে ভাববো a minus b। sin a plus b থেকে sin a minus সাবট্রাক্ট করলে কি হয়, 2 cos a sin b হয়। তোমরা দেখেছো এটাকে 2 cos a sin b হয়, তো 2 cos a, a কিন্তু লিখবো না, আমি এর জায়গায় লিখবো c plus d by 2, 2 cos a sin b, b মানে লিখবো c minus d by 2। কেন ab লিখছি না, কারণ ab তো এখানে নেই, আমি তো আমার সুবিধার জন্য ab ধরে নিয়েছিলাম, তাই আমাকে আলটিমেটলি c d এর টার্মসে লিখতে হবে। তাহলে এগুলো sin c plus sin d গেল, sin c minus sin d গেল। নেক্সট এটা হচ্ছে 15 নম্বর ফর্মুলা গেল। এবার 16 নম্বর ফর্মুলা। 16 নম্বর ফর্মুলা হচ্ছে গিয়ে cos c plus cos d। তো দেখো c মানে a plus b, d মানে a minus b। আমরা জানি cos a plus b এর সাথে cos a minus b যদি যোগ করা হয় তাহলে কি পাই, 2 cos a cos b, 2 cos a, a কিন্তু লিখবো না, এর জায়গায় কি লিখবো c plus d by 2, cos b, b এর জায়গায় কি লিখবো c minus d by 2। এইবারে হচ্ছে cos c minus cos d। এইখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, c মানে আমার a plus b, d মানে a minus b। দেখো cos a plus b থেকে যদি cos a minus b সাবট্রাক্ট করি তাহলে আমি কি পাই, -2 sin a sin b, সেটাই প্রথমে লিখছি, -2 sin a sin b, কিন্তু a তো লিখবো না, আমি লিখবো c plus d by 2 sin b, b টার জায়গায় লিখবো c minus d by 2। এবার তুমি যদি মাইনাসের সামনে না লিখতে যাও তাহলে এটা এখানে অ্যাবজর্ব করিয়ে দাও, তাহলে তুমি পাবে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তো এইভাবে আমরা প্রোডাক্ট টু সাম, সাম টু প্রোডাক্ট ফর্মুলা শিখে ফেললাম। এইভাবেই কিন্তু এটা মনে রাখতে হবে, তুমি যদি ডিরেক্ট মুখস্থ করতে চাও তাহলে কিন্তু ব্রেন সেটা নেবে না। সবসময় মনে রাখবে ব্রেন লজিক্যাল জিনিস নেয়, উইদাউট এনি লজিক তুমি যদি মাথার ওপর কিছু ঠেসে দাও সেটা কিন্তু মাথা ভুলে যাবেই যাবে, 100% ভুলে যাবে, কিছুতেই সে মনে রাখতে পারবে না। আচ্ছা এবার আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাতে যাচ্ছি। নেক্সট আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাতে মুভ করছি। মাল্টিপল অ্যাঙ্গেল, এটা প্রথমে এটা কত নম্বর হবে, 17 নম্বর ফর্মুলা। sin 2a, sin 2 এর দুটো ফর্মুলা আমি লিখছি। এবার কীভাবে লিখছি এটা পরে বলছি। 2 sin a cos a একটা লিখলাম, আর এটা হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার। এর আমি বলবো যে এটা কি করে এলো, সেই যে প্রথম যে ফর্মুলাটা মনে রাখতে বলেছিলাম, যেটা মুখস্থ করতে বলেছিলাম, মনে রাখতে বলেছিলাম, যেভাবেই ভাবো না কেন সেটা আমি লিখে ফেলছি। সাইন অফ a প্লাস বি ফর্মুলাটা আমি মনে রাখতে বলেছিলাম, তাহলে কী হবে সেটার ফর্মুলা কি, sin a cos b প্লাস cos a sin b। এবার কি হবে, কি করে পাবো আমরা sin 2a, পুট b ইকুয়ালস টু a, b এর জায়গায় a বসিয়ে দাও, তাহলে বাঁ দিকে কী হলো sin অফ a প্লাস a, ডান দিকে হলো sin a cos a প্লাস cos a sin a। তো দেখো বাঁ দিকে কী হলো sin অফ a প্লাস a মানে কি 2a, এবার দেখো sin a cos a প্লাস cos a sin a যোগ করলে কী হবে 2 sin a cos a হবে। এটা গেল প্রথম ফর্মুলাটা চলে এলো। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে ইন টার্মস অফ ট্যান। মনে রাখবে ইন টার্মস অফ ট্যানের ফর্মুলাটা আনতে গেলে তোমাকে যেটা করতে হবে, ধরো মনে মনে নিচে 1 ভাবতে হবে আর ওপর নিচে সেক স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। কী দিয়ে গুণ করতে হবে, সেক স্কোয়ার দিয়ে। তুমি হঠাৎ সেক স্কোয়ারটা কোথা থেকে পেলেন, দেখো সেক স্কোয়ারে যদি আমি 2 sin a cos a কে গুণ করি তাহলে একটা cos একটা সেকে ভ্যানিশ করে যাবে, কারণ cos ইন্টু সেকে 1 আর একটা সেকে বেঁচে থাকবে। sin ইন্টু সেকে কী হয় tan a, তাহলে ওপরে দেখো 2 tan a চলে এলো।
আর নিচে যে সেক স্কোয়ারে হলো, সেক স্কোয়ারেকে আমি 1 প্লাস ট্যান স্কোয়ারে লিখতে পারি। তাই দেখো চলে এলো ফর্মুলাটা, দ্বিতীয় ফর্মুলাটা চলে এলো 2 tan a বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে। কী করলাম আমি আবার রিপিট করছি, আমি তো 2 sin a cos এটা পেলাম, এবার তোমাকে ভাবতে হবে মনে মনে 2 sin a cos a বাই 1, আর ওপর নিচে সেক স্কোয়ার দিয়ে গুণ করতে। এবার দেখো সেক স্কোয়ার দিয়ে গুণ করা বলতে যা বোঝায়, কস স্কোয়ার দিয়ে ভাগ করা বলতে একই জিনিস বোঝায়। তুমি কস স্কোয়ার দিয়ে ভাগ করতে পারো, তো 2 sin a cos a কে কস স্কোয়ার দিয়ে ভাগ করলে কী হবে 2 tan a, আর তলায় 1 বাই কস স্কোয়ার মানে কি সেক স্কোয়ারে, সেক স্কোয়ারের জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ারে লিখলাম, তাহলে দেখো পুরোটা একটা ট্যানের টার্মসে চলে এলো। তো সাইন 2 এর দুটো ফর্মুলা শিখলাম, একটা 2 sin a cos a আর একটা 2 tan a বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে। এবার নেক্সট আমরা cos 2 এর 4টে ফর্মুলা শিখব। cos 2 এর 4টে ফর্মুলা, যখন যেটা দরকার আমরা তখন সেটা ব্যবহার করব। cos 2a প্রথম ফর্মুলা হচ্ছে cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, দ্বিতীয় ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ারে মাইনাস 1, তৃতীয় ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। 4 নম্বর ফর্মুলা হচ্ছে ইন টার্মস অফ tan a, ইন টার্মস অফ tan a হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ারে বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে। যে কী করে এলো এবার সেগুলো দেখাবো, কারণ সেটা না মনে রাখলে তো তুমি নিজে মনে করতে পারবে না পরীক্ষার হলে, তাই না? তো সেটা আমার দরকার। তো সেটার জন্য আমি কী করবো, cos a প্লাস b ফর্মুলাটা লিখবো। আগের বার যেমন সাইন a প্লাস b ফর্মুলা লিখেছিলাম, এইবারে আমরা cos a প্লাস b ফর্মুলা লিখবো। cos a প্লাস b ফর্মুলা কি, cos a cos b মাইনাস সাইন a সাইন b, সাবধান প্লাস হলে কিন্তু এটা মাইনাস হয়, হ্যাঁ। cos a cos b মাইনাস সাইন a সাইন b। এবার কী করবো, পুট আগের মতোই, পুট b ইকুয়ালস টু a, তাহলে কী হলো বাঁদিকে cos অফ a প্লাস a, ডান দিকে হচ্ছে cos a মাইনাস সাইন a সাইন a। তো cos অফ a প্লাস মানে কি হলো cos 2a, cos a ইন্টু cos a মানে কি cos স্কোয়ার a, আর সাইন a ইন্টু সাইন a মানে কি সাইন স্কোয়ার a। দেখো প্রথম ফর্মুলাটা চলে এলো। দ্বিতীয়টা ফর্মুলাটা ফলো করো, পুরোটা কসের টার্মসে, পুরোটা কসের টার্মসে মানে সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করবো। তাহলে কি লিখবো, cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় লিখবো 1 মাইনাস cos স্কোয়ারে, ব্র্যাকেটটা খুললে কি হবে প্লাস cos স্কোয়ারে, এখানে cos স্কোয়ারে, তাহলে কি হবে 2 cos স্কোয়ারে আর এই মাইনাস 1। দেখো দ্বিতীয় ফর্মুলাটা চলে এলো। তৃতীয়টার জন্য কি পুরোটা সাইনে নিতে হবে, তাহলে এই cos স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখি, মাইনাস সাইন স্কোয়ারে। তো দেখো 1 মাইনাস এই মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে কি মাইনাস 2 সাইন স্কোয়ারে। 3 নম্বর ফর্মুলা চলে এলো। 4 নম্বর ফর্মুলার জন্য কী করে করছি ফলো করো, এই cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এটাকে আমি আবার লিখছি, cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে বাই 1 লিখলাম। ঠিক আগের বারের মতো ওপর নিচে আমি সেক স্কোয়ারে দিয়ে গুণ করছি। যদি তোমার সেক স্কোয়ারে দিয়ে গুণ করা পছন্দ না হয় তাহলে ইউ ক্যান মাল্টিপ্লাই বোথ এন অ্যান্ড ডি, সরি ইউ ক্যান ডিভাইড বোথ এন অ্যান্ড ডি বাই cos স্কোয়ারে। তো এবার ফলো করো, cos স্কোয়ার ইন্টু সেক স্কোয়ারে কত 1 মাইনাস সাইন স্কোয়ার ইন্টু সেক স্কোয়ারে কত ট্যান স্কোয়ারে, আর 1 ইন্টু সেক স্কোয়ারে মানে সেক স্কোয়ারে, সেক স্কোয়ারকে তুমি লিখতে পারো 1 প্লাস ট্যান স্কোয়ারে। তাহলে দেখো 4 নম্বর ফর্মুলা চলে এলো। তাহলে আমরা cos 2 এর 4টে ফর্মুলা শিখলাম, 4টেই কী করে ডিরাইভ করতে হয় সেটা দেখিয়ে দিলাম, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা এবার নেক্সট 19 নম্বর ফর্মুলায় আসছি। ওয়ান প্লাস মাইনাস সাইন 2a, তাকে আমি লিখবো cos a প্লাস মাইনাস সাইন a তার মাথায় হোল স্কোয়ার। আচ্ছা কী করে হচ্ছে এটা, যে কোনো একটা প্লাসটা করলেও তুমি মাইনাসটা পেরে যাবে, তো আমি প্লাসটাই করছি। ধরো 1 প্লাস সাইন 2a। আচ্ছা 1কে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি cos স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, আমরা ক্লাস 10-এ শিখেছি। প্লাস সাইন 2a কে আমি লিখতে পারি 2 সাইন a cos a, একটু আগেই শিখে এলাম। তাহলে এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কিসের ফর্মুলা, cos a প্লাস সাইন a হোল স্কোয়ার। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এটা মাইনাস হলে এটা কি cos a মাইনাস সাইন a হোল স্কোয়ার হবে। এটা ওই ফর্মুলাটা শেখা হয়ে গেল। এবারে 20 নম্বর ফর্মুলা, ওয়ান প্লাস cos 2a, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার a। কোথা থেকে আসছে ফলো করো, এই যে আমরা একটু আগে শিখে এলাম cos 2a যে দ্বিতীয় ফর্মুলাটা ছিল, এই যে cos 2a ইকুয়ালস দিস, সেটাকে আমি একবার রিকনসিডার করি। দেখো 2 cos স্কোয়ার a মাইনাস 1 হচ্ছে cos 2a। তো এবার তুমি যদি মাইনাস 1টা ওপাশে পাঠিয়ে দাও তাহলে কী হবে 2 cos স্কোয়ার a ইকুয়ালস টু কি 1 প্লাস cos 2a।
তো সেটাই তো আমি লিখেছি 1 প্লাস কস টু এ সমান 2 কস স্কোয়ারে, 1 প্লাস কস টু এ সমান 2 কস স্কোয়ারে চলে এলো। তো এখান থেকে চলে এলো এই যে কস টু এ ইকুয়ালস টু 2 কস স্কোয়ারে মাইনাস 1, ওখানে মাইনাস 1টা বসে শিফট করে দিলাম, তো 2 কস স্কোয়ারে 1 প্লাস কস টু এ চলে এলো। আচ্ছা এবার 20 নম্বর ফর্মুলা, না 20 নম্বর তো ওটাই গেল, এবার 21 নম্বর ফর্মুলা। 21 নম্বর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস টু এ, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ারে। এটা কোথা থেকে আসবে? এটা আসবে এই যে কস টু এর যে তৃতীয় ফর্মুলাটা ছিল সেখান থেকে, যে কস টু এ হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, সেটাকে যদি আমি আরেকবার লিখি যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে সমান সমান কস টু এ। এবার কী করবো, কস টু একে এপাশে নিয়ে আসবো, 2 সাইন স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে কী হচ্ছে 1 মাইনাস কস টু এ ইকুয়ালস টু কী হলো 2 সাইন স্কোয়ারে, সেটা এখানে চলে এলো। ঠিক আছে, তো 21 নম্বর ফর্মুলা গেল এটা। নেক্সট আমরা 22 নম্বর ফর্মুলায় যাব। বাইশ নম্বর ফর্মুলার বক্তব্য হচ্ছে ট্যান স্কোয়ারে, সেটা হচ্ছে 1 মাইনাস কস টু এ বাই 1 প্লাস কস টু। এগুলো সব কিন্তু খুব কাজে লাগবে পরে, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতেই হবে। আচ্ছা দেখো, তোমরা একটু আগেই শিখে এলে, কি শিখলে, যে 1 মাইনাস কস টু এ সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ারে, আর শিখলে কি 1 প্লাস কস টু এ সেটা হচ্ছে 2 কস স্কোয়ারে। তুমি যদি ভাগ করো তাহলে কি হচ্ছে 1 মাইনাস কস টু এ ডিভাইডেড বাই 1 প্লাস কস টু এ, কী হবে 2 সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই 2 কস স্কোয়ারে। তাহলে কী হয়ে গেল, এটা কী হলো ট্যান স্কোয়ারে ইকুয়ালস টু কী হলো 1 মাইনাস কস টু এ বাই 1 প্লাস কস টু এ। চলে এলো, একদম সিম্পল ব্যাপারগুলো। এটা ট্যান স্কোয়ারের ফর্মুলা গেল। এবার নেক্সট আমরা সাইন 3 এর ফর্মুলাতে আসছি। তেইশ নম্বর সাইন 3 এ, সেটা হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে। আচ্ছা এই ফর্মুলাটা থেকে আরেকটা ফর্মুলা সৃষ্টি হয়, সেটা হচ্ছে গিয়ে সাইন কিউবে, সেটা হচ্ছে 1/4 3 সাইন এ মাইনাস সাইন 3a। এটাকে আলাদা করে মনে রাখতে বলবো না, তুমি এটা মনে রাখতে বলো, ওটা থেকে এটা চলে আসবে। ঠিক আছে, বেশি মনে রাখতে যাবে না, বেশি মনে রাখতে গেলে কিন্তু মাথা হ্যাং করে যাবে। দেখো সাইন 3 এর ফর্মুলাটা কি করে আসছে, সাইন 3a, সাইন 3a কে আমি ভাবতে পারি সাইন 2a প্লাস এ। তবে ফর্মুলা দিয়ে ভাঙো, সাইন 2a কস এ প্লাস কস 2a সাইন এ। সাইন 2 এর ফর্মুলা আমরা জানি 2 সাইন এ কস এ। দেখো 2 সাইন এ কস এ ইন্টু কস এ, তাহলে কি 2 সাইন এ কস করে লিখতে পারি প্লাস। আচ্ছা এবার কস 2a, কস 2 এর কোন ফর্মুলাটা লিখবো, যেহেতু সাইন আছে তো আমি সাইনের ফর্মুলাটাই লিখি। সাইনের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে ইন্টু সাইন এ। এবার পুরোটা সাইনে শিফট করতে হতো, কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ারে করে দিই, 2 সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ারে প্লাস এখানে মাল্টিপ্লাই করলে কী হচ্ছে সাইন এ মাইনাস 2 সাইন কিউবে। আচ্ছা এবার এই ব্র্যাকেটটা খোলো, তাহলে কী হচ্ছে 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউবে প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউবে। এবার দেখো কী দাঁড়াচ্ছে 2 সাইনে আর সাইনে যোগ করলে কত হয় 3 সাইনে, আর 2 সাইন কিউবে মাইনাস 2 সাইন কিউবে দুটো যোগ করলে কত হয় মাইনাস 4 সাইন কিউবে। তাহলে আমি কী পেলাম, সাইন 3 ইকুয়ালস টু 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে। এই যে ফর্মুলাটা চলে এলো তো, আর এখান থেকেই তো সাইন কিউবেকে যদি তুমি সাবজেক্ট বানাও তাহলে এটা চলে এলো সাইন কিউবের ফর্মুলা। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাকে এটাই মনে রাখতে, এটা মনে রাখতে পারলে ওটা যখন দরকার হবে তুমি ওটা বার করে নিতে পারবে। ঠিক আছে, তো এটা গেলো সাইন 3 এর ফর্মুলা। আমরা নেক্সট ক্লাসে কস 3 এর ফর্মুলা নিয়ে আসবো। ঠিক আছে, ততক্ষণ বাই।